Dear students, good evening. I am Golok Chandra Sarkar, Associate Professor of Chemistry, রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা। আমি ক্লাস 9-10 বইয়ের সেকেন্ড চ্যাপ্টার স্টেটস অফ ম্যাটারের এটা তৃতীয় লেকচার দিচ্ছি। আমার আজকের লেকচারের টপিক হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস ল অফ ডিফিউশন ওভাবে ক্লাস 9-এর বইতে নাই, কিন্তু ডিফিউশন এবং ইফিউশন সংক্রান্ত কনসেপ্ট আছে। ডিফিউশন এবং ইফিউশনের কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে গ্রাহামস ল অফ ডিফিউশনটা বোঝাটা খুবই দরকার। এই জন্য আমি এটা তোমাদের শেখা দরকার আছে বলে আমি মনে করি। প্রথমে দেখো, আমরা লটা দেখি, গ্রাহামস ল অফ ডিফিউশন কি বলছে। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, rate of diffusion of a gas is inversely proportional to the square root of its molecular mass. এই কথাটা, এই আভাসটা, এই ইঙ্গিতটা তোমাদের বইতে আছে, কিন্তু এটার ম্যাথমেটিক্যাল বা গাণিতিক প্রয়োগ বইতে নাই। তো আমরা দুটো গ্যাসের কথা ভাবি। এক নাম্বার গ্যাস ওয়ান। গ্যাস ওয়ানের জন্য রেট অফ ডিফিউশন আমরা ধরলাম R1, তার মলিকুলার ম্যাস ধরলাম M1। গ্যাস টু এর জন্য রেট অফ ডিফিউশন ধরলাম R2, মলিকুলার ম্যাস ধরলাম M2। এখন এখানে যে স্টেটমেন্টটা আছে, গ্রাহামস লয়ের যে স্টেটমেন্টটা আছে, সেই স্টেটমেন্টে বলা আছে যে রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ ইটস মলিকুলার ম্যাস। এই বিষয়টাকে ধরে যদি আমরা একটা ইকুয়েশন তৈরি করি, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় R1/R2 ইজ ইকুয়াল টু √M2/M1। এখানে R1 হচ্ছে প্রথম গ্যাসের রেট অফ ডিফিউশন, R2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের রেট অফ ডিফিউশন, M1 হচ্ছে প্রথম গ্যাসের মলিকুলার ম্যাস, M2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের মলিকুলার ম্যাস। এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমরা ডিফিউশন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আমি 3টা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দিব। এখানে দেখো, প্রথমেই 1 নাম্বার ম্যাথ, যেটা কি বলছে, 8 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস টেক্স 20 minutes টু ডিফিউজ। অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার 4 লিটার অফ অ্যান আননোন গ্যাস টেক্স 2 minutes টু ডিফিউজ। হোয়াট ইজ দ্য মলিকুলার ম্যাস অফ দ্য আননোন গ্যাস। এখানে একটা জানা গ্যাস কার্বন ডাইঅক্সাইড, যার মলিকুলার ম্যাস আমরা জানি বা বের করে নিতে পারি, তার 8 লিটার ডিফিউজ করছে 20 মিনিটসে। আর একটা অজানা গ্যাস যেটার মলিকুলার ম্যাস আমরা জানি না, তার 4 লিটার ডিফিউজ করছে 2 মিনিটস টাইমে, 2 মিনিট সময়ে। যেহেতু ডিফিউশনের টাইম এবং অ্যামাউন্ট অফ গ্যাস দেওয়া আছে, কাজে এখান থেকে আমরা দুইটা গ্যাসেরই রেট অফ ডিফিউশন বের করে ফেলতে পারব। কীভাবে বের করব? রেট অফ ডিফিউশন বলতে মূলত বোঝায় যে ইউনিট টাইমে কি পরিমাণ গ্যাস বা কত ভলিউমের গ্যাস ডিফিউজ করতে পারে। আবার বলি, ইউনিট টাইমে যত ভলিউমের গ্যাস ডিফিউজ করতে পারে সেটা হচ্ছে রেট অফ ডিফিউশন। দ্যাট মিন্স রেট অফ ডিফিউশন ইজ দ্য ভলিউম অফ গ্যাস ডিফিউজড ইন ইউনিট টাইম। এই জন্য ডিফিউজড গ্যাসের ভলিউমকে টাইম দিয়ে ডিভাইড করলে আমরা রেট অফ ডিফিউশন পেয়ে যাই। তাহলে এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে আমরা ইকুয়েশনটা লিখেছি, মেইন ইকুয়েশনটা R1/R2 ইজ ইকুয়াল টু √M2/M1 অর V1/T1। V1টা কি? আমি কার্বন ডাইঅক্সাইডটাকে 1 নাম্বার গ্যাস ধরেছি, তার ভলিউম V1 এবং তার ডিফিউজ হতে সময় লেগেছে 20 মিনিটস, সেটার টাইম হচ্ছে T1। সেকেন্ড গ্যাস ধরেছি হচ্ছে আননোন গ্যাসটাকে, সেটার ভলিউমকে আমি V2 ধরেছি, যেটা কিনা 4 লিটার, আর তার ডিফিউজ হতে সময় লেগেছে 2 মিনিটস, যেটা কিনা T2। আর আমার যে জানা গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সেটার মলিকুলার ম্যাস M1, সেটা হচ্ছে 44। এই ভ্যালুগুলো আমি এখানে ইকুয়েশনে বসিয়ে দিয়েছি। 8 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডিফিউজ করেছে 20 মিনিটসে, কাজে রেট অফ ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে
8/20 লিটার পার মিনিট। একইভাবে আননোন গ্যাসের রেট অফ ডিফিউশন হবে 4/2 লিটার পার মিনিট। আর আমার নোন গ্যাস কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ম্যাস 44, সেটা আমি এখানে বসাই দিলাম। আননোন গ্যাসের মলিকুলার ম্যাসটা থেকে গেল M2। এই M2টা আমাকে বের করতে হবে, আননোন গ্যাসের মলিকুলার ম্যাসটা বের করতে হবে। এখন আমি এই ইকুয়েশনটাকে সলভ করে নিয়েছি ম্যাথমেটিক্যাল নলেজ কাজে লাগিয়ে। এই ইকুয়েশনটাকে সলভ করে আমরা পেয়ে যাই M2 = 1.76। M2 = 1.76। তার মানে দুইটা গ্যাসের একই টেম্পারেচার এবং প্রেশারে যদি রেট অফ ডিফিউশন জানা থাকে বা বের করে নেওয়া যায়, তাহলে আমরা একটা আননোন গ্যাসের মলিকুলার ম্যাস বের করে ফেলতে পারি। এটা হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশনের একটা অ্যাপ্লিকেশন। এটা গেল 1 নাম্বার ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ম্যাথ নাম্বার 2, 12 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাস ডিফিউজেস ইন 5 minutes. How much volume of oxygen gas will diffuse at the same time? At the same time মানে 5 মিনিটে 12 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাস 5 মিনিটে ডিফিউজ করে, তাহলে এটা রেট অফ ডিফিউশন হবে 12/5। আর অক্সিজেন গ্যাসের কত ভলিউম ডিফিউজ করবে 5 মিনিটে, এটা তার রেট অফ ডিফিউশন আমরা ধরে নিব V/5। তাহলে আমরা ইকুয়েশন এটা বসাইতে পারবো। তাহলে মেইন ইকুয়েশনটা হচ্ছে R1/R2 = √M2/M1 or 12/5। 12 হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাসের ভলিউম, যেটা 5 মিনিটে ডিফিউজ হয়, এই জন্য রেট অফ ডিফিউশন হবে 12/5। আর আমরা ধরে নিলাম যে x লিটার অক্সিজেন গ্যাস ডিফিউজ করে 5 মিনিটে, x লিটার, এই জন্য তার রেট অফ ডিফিউশন বসাই দিলাম x/5 = আমরা দুইটা গ্যাসেরই মলিকুলার ম্যাস আমরা জানি। আমার যে 1 নাম্বার গ্যাস দ্যাট ইজ M1, এটা সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইডের মলিকুলার ম্যাস হচ্ছে 64। কীভাবে 64? সালফারের অ্যাটমিক ম্যাস হচ্ছে 32 আর অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 16। তাহলে 16 × 2, 32 + 32 = 64। আর অক্সিজেনের মলিকুলার ম্যাস আমরা জানি 32। কীভাবে? অক্সিজেনের অ্যাটমিক ম্যাস 16 × 2 = 32। এই ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিলাম, এই ইকুয়েশনটাকে সলভ করলাম। সলভ করে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম 16.97 লিটার। 16.97 লিটার গ্যাস ডিফিউজ করবে। এই হলো ম্যাথ নাম্বার 2। এবারে নাম্বার 3, এটা দেখো একটা গ্লাস টিউব 100 সেন্টিমিটার লং গ্লাস টিউব। আবার একটু বলে দিই, এই লেখাটা একটু অস্পষ্ট আছে। ইটস এ 100 সেন্টিমিটার লং গ্লাস টিউব। এটার দুই সাইড ওপেন করা আছে। এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনে ভিজানো একটা কটন এখানে আমরা দিয়ে দিচ্ছি, আর এদিকে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড সলিউশনে ভিজানো একটা কটন এদিকে দিয়ে দিচ্ছি। আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস ডিফিউজ করবে এবং সেটা ডান দিকে বাম দিকে সব দিকে ছড়িয়ে পড়বে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সব দিকে ছড়িয়ে পড়বে, মানে তার ডিফিউশন হবে। এখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এই টিউবের ভিতর দিকে এদিকে যাবে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাস এই টিউব দিয়ে এদিকে যাবে। যখন দুইটা এক জায়গায় পৌঁছে যাবে, এদের মধ্যে কন্ট্যাক্টে আসবে, তখন এই রিয়াকশনটা হবে, যেটা অ্যামোনিয়া গ্যাসের সাথে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের রিয়াকশনে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড হওয়ার সাথে সাথে ওখানে একটা ডেন্স হোয়াইট ফিউম হবে। ডেন্স হোয়াইট ফিউম মানে ঘন সাদা ধোঁয়া হবে। কোশ্চেনটা হলো যে এ থেকে, মানে দিস এন্ড, এই এন্ড থেকে ওই হোয়াইট ফিউমটা কত দূরে প্রডিউস হবে? অ্যাট হাউ ফার ডিস্টেন্স ফ্রম এ হোয়াইট ফিউম অফ অ্যামোনিয়াম ক্লোরাইড উইল বি ফর্মড। এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন, এইভাবে একটা স্টেম দিয়ে এরকম একটা ক্রিয়েটিভ কোশ্চেন আসে। তাহলে হাউ ফার ডিস্টেন্স, দেখো হাউ ফার ডিস্টেন্স ফ্রম এ, দ্যাট মিনস এই পজিশন থেকে কত দূরে হোয়াইট ফিউমটা প্রডিউস হবে, মানে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড একটা আরেকটার কন্ট্যাক্টে আসবে। তা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাসের মলিকুলার ম্যাস আমাদের জানা আছে।
হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মলিকুলার ম্যাস হচ্ছে 36.5, কারণ হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস 1 আর ক্লোরিনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 35.5। কাজে মলিকুলার ম্যাস অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ 36.5। অ্যামোনিয়ার মলিকুলার ম্যাস, নাইট্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 14 আর হাইড্রোজেনের হচ্ছে 1, তার 3টা অ্যাটম আছে, এই জন্য 14 + 1 × 3 = 17। এখন এই টিউবের ভিতর দিয়ে আমি যদি ধরি যে x ডিস্ট্যান্সে গিয়ে, এ থেকে x ডিস্ট্যান্সে গিয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস একটার কন্ট্যাক্টে আসবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে এটা বুঝতে পারবে না। ধরি যে x ডিস্ট্যান্সে গিয়ে, এ থেকে x ডিস্ট্যান্সে গিয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর অ্যামোনিয়া গ্যাস এক জায়গায় মিট করলো। এখন যে সময়ে এ কিনা x ডিস্ট্যান্স কাভার করেছে, এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস x ডিস্ট্যান্স কাভার করেছে, যে সময়ে একই সময় লেগেছে অ্যামোনিয়া গ্যাসের কত ডিস্ট্যান্স কাভার করতে, 100 - x ডিস্ট্যান্স কাভার করতে। কারণ এই টিউবের টোটাল লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার। আমি যদি এই অংশটাকে x ধরি, যে এখানে এসে x ডিস্ট্যান্স, তাহলে বাকি অংশটা নিশ্চয়ই 100 - x হবে। এখন একটা x ডিস্ট্যান্স ট্রাভেল করলো, আরেকটা 100 - x ডিস্ট্যান্স ট্রাভেল করলো, টাইম লাগলো একই। এই জন্য আমরা এই সেলের রেট অফ ডিফিউশন লিখতে পারবো x/t। আমরা যদি ধরে নিই টোটাল t সময় লাগে, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের এই যে R1/R2 = √m2/m1, এখানে R1 হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের রেট অফ ডিফিউশন, এটা হবে x/t। টি সময়ে x ডিস্ট্যান্স কাভার করেছে, এই জন্য ভ্যালোসিটির মতো ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টাইম, x/t। আর আমার অ্যামোনিয়া গ্যাস ডিস্ট্যান্স কাভার করেছে 100 - x ডিস্ট্যান্স কাভার করেছে, 100 - x সেন্টিমিটার ডিস্ট্যান্স কাভার করেছে, টি টাইমে একই টাইম লেগেছে। কাজে আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারছি। আর এখানে মলিকুলার ম্যাস, অ্যামোনিয়ার মলিকুলার ম্যাসটা উপরে আর নিচে যাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মলিকুলার ম্যাস, কারণ এখানে আমরা 1 নাম্বার গ্যাস ধরছি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। কাজে এখানে M1-এর জায়গায় তোমার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মলিকুলার ম্যাস বসবে, আর M2-র জায়গায় অ্যামোনিয়া গ্যাসের মলিকুলার ম্যাস বসবে। এখন এইখানে এই টি আর টি ক্যান্সেল হয়ে যাবে, x/100 - x √17/36.5। এই যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটাকে আমি আমার মতো করে সলভ করেছি, এটাকে সিম্পলিফাই করে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে করতে পারবা। এটাকে বোথ সাইড স্কোয়ার করে দিয়েছি আমি, যাতে এই স্কোয়ার রুটটা উঠে যায়, স্কোয়ার করে দিয়েছি। তারপরে এটাকে সিম্পলিফাই করেছি। সিম্পলিফাই করার পরে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের চেহারা ধারণ করেছে। এই যে এখানে এসে দেখো, ইট হ্যাজ বিকাম এ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন আসার পরে এটাকে ক্যালকুলেটর, আধুনিক যুগের ক্যালকুলেটর, এখনকার ক্যালকুলেটরে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে ফেলা যায়। সেভাবে সলভ করে এক্সের ভ্যালু আসলো 40.56। তার মানে এ সাইড থেকে, আমি যেটাতে বোঝাতে চাচ্ছি, এই এ থেকে 40.56 ডিস্ট্যান্সে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস একে অপরের সাথে মিট করবে এবং এখানে হোয়াইট ফিল্মটা তৈরি হবে। এখন পরীক্ষার সময় যদি বি থেকে কত ডিস্ট্যান্সে আসে, একইভাবে আমরা ম্যাথটা করে নিব। ওই বি থেকে ডিস্ট্যান্সটা এক্স ধরবো, আর এ থেকে ডিস্ট্যান্সটা তখন হয়ে যাবে 100 - x সেন্টিমিটার। এইভাবে ধরে রেট অফ ডিফিউশন আমরা বের করে সলভ করলে ডিস্ট্যান্সটা পেয়ে যাব। এইভাবে আমরা রেট অফ ডিফিউশন বা গ্রাহামস ল অফ ডিফিউশন কাজে লাগিয়ে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। এই প্রবলেমগুলা নিজেরা একটু প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের গ্রাহামস ল অফ ডিফিউশন বা ডিফিউশন রেট বা রেট অফ ডিফিউশন সংক্রান্ত আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো।